একজন মুক্তিযোদ্ধার 7 জন ভুয়া সন্তান, যাদের মধ্যে 5 জন ওই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাইছে এবং তারা বাংলাদেশের সরকারি চাকরি বর্তমানে করতেছে। এই ঘটনা ঘটছে বগুড়ায় এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তার এলাকার কিছু ছেলেদেরকে নিজের ঔরসজাত সন্তান দাবি করে, নিজের ঔরসজাত সন্তানের পরিচয় দিয়ে তার সনদ মানে মুক্তিযোদ্ধার সনদের অপব্যবহার করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা খেয়ে তাদেরকে সরকারি চাকরি দিছে। এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরে সে বলতেছে ওই 5 জন সন্তান আমি দত্তক নিছি। এখন একটা মানুষ কিভাবে 5 জন সন্তানের দত্তক নিতে পারে? এবং যাদের ওই চাকরি হয়েছে, ওই যে সন্তানদের চাকরি দিছে, সে প্রত্যেক সন্তানদের নিজ নিজ ঘরে মা বাবা আছে। এখন মা বাবা থাকার পরেও কিভাবে 5 জন সন্তানের দত্তক নেয় একজন বীর মুক্তিযোদ্ধা? এইটা কি আসলে, এখন তো রাত্র কিন্তু আসলে এইটা দিনের মতো পরিষ্কার যে সে ওই ছেলে মেয়েদেরকে বলছে যে তোমরা আমার ঔরসজাত সন্তান, তোমাদেরকে আমি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেবো, আমার মুক্তিযোদ্ধা সনদ আছে, তোমরা আমাকে এত লাখ টাকা দাও, আমি তোমাদেরকে চাকরি দেবো। তারা বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশ পুলিশে, বাংলাদেশ সচিবালয় চাকরি করতেছে সেই ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে। এখন এই দেশে কি এরকম একজন মুক্তিযোদ্ধা আছেন যে আমার একটু দত্তক নিয়ে একটা সরকারি চাকরি ধরাই দিতে পারেন? এমন কোন মুক্তিযোদ্ধা কি এই দেশে আছেন? আমার একটু জানাইয়েন। আসলে এখন মজা করার সময় না, দেশের যে পরিস্থিতি হাতে এখন মজা করার সময় না, সিরিয়াসলি নিতে আসি বিষয়টা। এখন এই যে যারা মুক্তিযোদ্ধা কোটা দিয়েছেন, যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইবে, হেরা এখন মানে হ্যাঁ গোহান বক্তব্যটা আমার একটু হমতে ইচ্ছা করে যে একজন মুক্তিযোদ্ধা তার 5 জন ভুয়া সন্তানকে চাকরি দিছে। এখন যারা মুক্তিযোদ্ধা কোটা দিয়েছেন এই বাংলাদেশে, হ্যাঁ গোহান বক্তব্যটা কি, হ্যাঁ গো মনটায় কি কয়, হেইডা আমার একটু হনতে এককালে জরুরি ভাবে মন চাইতেছে। আচ্ছা, ওই যে 5 জন ভুয়ো সন্তান যাগো মুক্তিযোদ্ধা পরিচয়ে, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি দিছে, ওইটা নাইলে বাদ দিলাম। কিন্তু যদি সত্যিই ধরি যে হ্যাঁ ওই 5 জন সন্তানই মুক্তিযোদ্ধার রিয়েল সন্তান এবং বৈধ সন্তান, এবং ওই 5 জন সন্তান মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাইছে, হেইলেও বা বিষয়টা কেমন হয়? একটা ফ্যামিলি দিয়া শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধার কারণে 5 জন বৈধ সন্তান যদি সরকারি চাকরি পায়, তাহলে আর কিচ্ছু থাকে? একটা ফ্যামিলি দিয়ে সরকারি চাকরি পাইবে 5 জন একটা মুক্তিযোদ্ধা কোটায়, যে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন চলতেছে বর্তমানে সারা দেশে, সেই মুক্তিযোদ্ধা কোটায় একটা ফ্যামিলিতে 5 জন কেমনে চাকরি পায়? এবং 5 জন যদি চাকরি পায় সেটা কেমনে মানিয়ে নেওয়া যায়? হ্যাঁ, মানে এই দেশের কি আইন আমি বুঝি না, যে যার যত বেশি আছে তারে তত বেশি দিতে হইবে। মানে যে খাইতে পাইতেছে হ্যারে আরো খাও, আর যে খায় না, খাইতে পায় না, হ্যারে মোড়েও খাওয়াইও না। মানে ওই যে একটা গান আছে লালন ফকিরের, মনে হয় যার আছে যত বেশি তারে দাও তত খুশি। অথচ এই মুক্তিযোদ্ধা কোটা দেবেন, এই প্রতিবন্ধী কোটা দেবেন, প্রতিবন্ধী কোটাটা ঠিক আছে, এই মুক্তিযোদ্ধা কোটা দিতেছেন, এই অন্যান্য কোটা দিতেছেন, এই কোটা দিয়ে জাগো সচিবালয়, জাগো ওই যে কর্ম কমিশনে বসান, এরাই আমনে গো দেশটারে লুটিয়া পুটিয়া খাইয়া চলে যাইতেছে, ফুস করে বিদেশ চলে যাইতেছে। অথচ আপনারা এই হ্যাগু নিয়েই এই সরকারি চাকরি দিতে আছেন। আর যারা মেধাবী, যারা ভালো, যারা সৎ নীতিবান, হেরাই মুক্তিযোদ্ধা কোটা অন্যান্য কোটা বাতিলের আন্দোলন করতে আছে সারা দেশে। অথচ হ্যাগো কইতেছেন স্বাধীনতা বিরোধী। কবে বন্ধ হইবে এগুলো? কবে বন্ধ হইবে এগুলো?